মেয়েটার জন্য তো আমার জীবনটা একেবারে হেল হয়ে গেল। আজকে কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। ও বামটা কোথায় তো? নেই তো। তো গঙ্গা আমার জিনিসপত্র গুছিয়ে রাখে, নিশ্চয়ই কোথাও গুছিয়ে একটা রেখেছে। তো নেই, তাহলে ঘরে গিয়ে দেখি। গঙ্গা গঙ্গা গঙ্গা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ওই খরগোশ আমার জন্য এত কিছু করতে পারে। কারণ তুমি বলো, আমার জীবনটা শেষ হয়ে গেলে স্যারের কি বা যায় আসতো। সেই কারণে আমি মনে মনে স্যারকে কত না কথা শুনিয়েছিলাম, বিকজ আমি ভেবেছিলাম আমার সঙ্গে কিছু খারাপ হলেই বোধহয় স্যারের ভালো লাগবে। না গোবিন্দ দিদি, আমি তোমায় বলেছিলাম না, স্যার ভীষণ ভালো মানুষ, কারোর ক্ষতি করেন না আর হতেও দেন না। সেটা তো পরে বুঝেছি গঙ্গা, স্পেশালি ওই ফাইটটার পর। তুমি ভাবতে পারছো না, স্যার পুরো হিরোর মতন করে ফাইট করলো, ডিসম ডসম। আমার বাবার ওই দুটো হাট্টা কাট্টা চালাকে না এমন মারলো, পুরো মনে হলো গাছ থেকে উড়ে ছিটকে এদিক ওদিক পড়ে গেল। আমার তো গায়ে কাটা দিচ্ছিল, আমি কন্ট্রোল করতে না পেরে গো খরগোশ গো এইসব বলে দিয়েছি। তুমি বলো, কে বলবে যে স্যারের এত বড় একটা ছেলে আছে এই বয়সে? তুমি ওখানে কথা বলো, তুমি আয়ুষকে দেখেছো তো? আই বেট ও এইভাবে ফাইট করতে পারবে না, বিকজ এই বয়সে না জেনারেলি একটু কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এইসব প্রবলেমস হয়। বাট লুক এট স্যার, সো ফিট। সত্যি গঙ্গা, স্যার একেবারে সুপারম্যান। সত্যি আজকের যুগে স্যারের মতো মানুষ দেখা যায় না, যেখানে সবাই এত আত্মকেন্দ্রিক, এত স্বার্থপর, সেখানে স্যার নিজের কথা ভুলে সবার পাশে দাঁড়ান। একদমই তাই, আর সেই জন্যই তো গঙ্গা আমি এতটা রিল্যাক্সড ফিল করছি। আমি জানি স্যার ঠিক সব সামলে নেবেন। কিন্তু বিন্দি দিদি, আমার একটা কথা বলো তো, তোমার মা বাবা শেষ পর্যন্ত রাজি হলো কি করে? মানে শুনলাম সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক তো হয়েছে গঙ্গা, স্যার গিয়ে মা বাবাকে বললো যে বিন্দির সব দায়িত্ব স্যারের, আর বাস মা বাবা আপনি রাজি হয়ে গেল। স্যার বলছি, আপনি এখানে কফি দেবো? কফি খাবেন? না, আমার কিছু লাগবে না গঙ্গা। কিন্তু মিস বিন্দি, এটা ভুলে যেও না, তোমায় এখানে নিয়ে এসেছি গল্প করতে না, যাতে তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারো। আর কাল কলেজ আছে, এটা মনে রেখো। What? আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন স্যার, আমি কাল থেকে আমার ইনস্টিটিউটে ফিরতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। Stay away from me. আর এটা মনে রেখো যে এটা কিন্তু তোমার লাস্ট চান্স। অ্যাবসলিউটলি স্যার, আপনাকে প্রমিস করছে বিন্দি যে বিন্দি কাল থেকে রিসার্চ ওয়ার্কের পড়াশোনা ছাড়া আর কিচ্ছুতে মন দেবে না। না, সেটা দেখাই যাবে। এমনিতেও যা মিথ্যে কথা বলো তুমি, I don't trust you at all. আয়ুষ, একটা কথা জিজ্ঞেস করবো? বল। আয়ুষ, তোর কি সত্যি মনে হয় যে বস বিন্দিকে ক্ষমা করে দিয়ে এত সহজে জাস্ট এই বাড়িতে এমনি এমনি নিয়ে চলে এলো? মানে এটা কি সম্ভব? আমার তো সবকিছু কেমন অদ্ভুত লাগছে। কি বলছিস দিশা? কালকে তো পপস বললো যা করেছে বিন্দিকে বাঁচানোর জন্যই করেছে। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর একবার, ভাব। বস এতদিন পর্যন্ত বিন্দিকে অপছন্দ করত। বিন্দি খড়িমাসি জিনিস নিয়ে রিসার্চ করতে চাইছিল, তারপর এক্সিবিশন করতে চাইছিল বলে কলেজ থেকে পর্যন্ত তাড়িয়ে দিল। তারপর এমন কি হলো যে গ্রামে পর্যন্ত বিন্দিকে বাঁচানোর জন্য বস চলে গেল? আর কালকে যখন বিন্দি বাড়িতে এসেছিল তখনও সিঁথিতে সিঁদুর ছিল। মানে সিঁদুর দান হয়ে যাওয়ার পর, মানে অলমোস্ট বিয়েটা যখন হয়ে গেছে কমপ্লিট, তখন বস মণ্ডপ থেকে বিন্দিকে তুলে নিয়ে বাড়িতে চলে এসেছে। মানে এটা কি করে সম্ভব? সবকিছু কেমন স্ট্রেঞ্জ লাগছে আমার। তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজেও জানিস কি বলছিস। পপস বিন্দিকে এখানে এনে ভুল করেছে। পপস নিজের গ্রাজেস গুলো ভুলে একটা মেয়ের লাইফ বাঁচিয়েছে, একটা স্টুডেন্টের পড়াশোনা করার ইচ্ছাটাকে মর্যাদা দিয়েছে, আর তুই বলছিস স্ট্রেঞ্জ? না আয়ুষ, তুই আমাকে আবার ভুল বুঝছিস।
দেখ বস যেটা করেছে আমি সেখানে কোয়েশ্চেন করছি না। তাহলে আমি জানি বসের ইন্টেনশন ভালোই ছিল, কিন্তু তুই দেখ বস এতদিন পর্যন্ত যে বিন্দি মেয়েটাকে অপছন্দ করতো আজকে গঙ্গার সাথে হরিমাসির ঘরে থাকতে অ্যালাউ করে দিল। মানে এটা কিভাবে পসিবল? এই ড্রাস্টিক চেঞ্জটা এটা তো খুব অদ্ভুত। আর জানিস তুই চলে যাওয়ার পর আমি দেখলাম মিমি আর বস ড্রয়িং রুমে কি যেন একটা আলোচনা করছে, আর ওদের কথা শুনে মনে হলো বস কিছু যেন একটা আড়াল করার চেষ্টা করছে। আর সেটা কি আমি জানি না। ঠাকুর, তুমি অলরেডি আমার অনেক হেল্প করেছো, আর একটু হেল্প করে দেবে প্লিজ, যাতে আমি আবার ওই খরুসের মন জয় করে নিতে পারি। স্যার বলো। সরি তো, আমি তো ভাবতেই পারছি না ঠাকুর যে স্যার খরুস থেকে আবার আমার স্যার হয়ে গেল, আমাকে কলেজ অবধি এন্ট্রি দিয়ে দিল। ঠাকুর তুমি স্যারকে পাল্টে দিয়ে একদম মেরতল করে দিয়েছো। তুমি আর শুধরাবে না ঠাকুর, তুমি দেখো স্যারের সামনে অন্তত ওই খরুস টরুস না বলে ফেলে। না গঙ্গা, আমি বলবো না। ছি, যে আমার এত বড় উপকার করলো তাকে আমি খরুস কি করে বলতে পারি? আর যার জন্য আজকে আমি আমার রিসার্চটা কন্টিনিউ করতে পারবো সে তো আমার কাছে ভগবানের থেকে কম নয়, বলো? ঠাকুর সবটা তো হলো, এরপর তুমি প্লিজ খেয়াল রেখো যাতে আমার রিসার্চের মাঝে আর কোনো বাধা না আসে, আর আমার রিসার্চ ওয়ার্ক দিয়ে আমি ওই খরুসকে যেন একদম চমকে দিতে পারি। দেখি ঠাকুরও তথাস্তে বলেছে। এখন আবার বাবা সকাল সকাল আবার বাবা কেন আমাকে ফোন করছে? এক সেকেন্ড গঙ্গা। হ্যাঁ বাবা বলো। কেমন আছে আমার মা বিন্দিরানী? ও বাড়িতে তোকে রাজরানী করে রেখেছে তো? আমাকে একটু দাও, আমি একটু কথা বলি। হ্যাঁ এ নাও কথা বলো। হ্যাঁ রে মা, শ্বশুরবাড়িতে সব ঠিক আছে তো? আজ তো তোর বউ ভাত, ওখানে নিশ্চয়ই অনেক আয়োজন হচ্ছে, পুরো এলাহি ব্যাপার, তাই না রে? হ্যাঁ মা, হচ্ছে তো। সবাই এখানে যে কি ভালো মানুষ না, খুব যত্ন করছে আমার, আর আয়োজন তো বিশাল ধুমধাম করে হচ্ছে। তোমরা এইসব নিয়ে এখন চাপ নিও না, হ্যাঁ কেমন? আর মা বলছি আমি এখন রাখি, বুঝতেই তো পারছো নতুন লাইফ, অনেক কাজ, রেসপন্সিবিলিটিস। হ্যাঁ সে তো বটেই। দেখিস মা, শ্বশুরবাড়িতে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পায়, সব কাজ একদম মন দিয়ে করবি। আর হ্যাঁ শোন না, ও বাড়িতে আজ ভাত কাপড়ের আয়োজন হবে নিশ্চয়ই? হ্যাঁ হবে, যেমন হয় সব হবে। হে ভগবান, মা বাবা সকাল সকাল ফোন করে এত প্রশ্ন করছে কেন? আবার কি নতুন বিপদ আসতে চলেছে? এই চল ওই গাড়িটাকে ফলো কর। আমিও দেখি আমার হবু বউকে কোন রাজপুত্র বিয়ে করে নিয়ে গেছে। চল জলদি চল। দাদা ফোনটা দাও। হ্যাঁ না হ্যাঁ শোন, আজ তো আমার একমাত্র মেয়ের বউ ভাত বলে কথা। দেখবি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি থাকবে না। এমন তত্ত্ব নিয়ে যাচ্ছে না তোর বাবা এই শিবমিত্তির, তোর শ্বশুর বাড়ির লোকেরা না দেখে একবারে হা হয়ে থাকবে। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমরা তো কলকাতা এসেই গেছি, তুই শুধু ঠিকানাটা দে, ঠিকানা। তোর বাবা ব্যান্ড বাদ্যি সব নিয়ে আসছে। কি গো? না, আপনি আমার মেয়ের সারা জীবনের দায়িত্ব নিলেন, তাকে বিয়ে করে সসম্মানে এই বাড়িতে বউ করে নিয়ে এলেন, আর আমি এটুকু করতে পারবো না? বিন্দি তো আমার একমাত্র মেয়ে, তাই সবকিছু মেনে নিয়ে আমি এসবের আয়োজন করেছি। কি মেনে নিয়েছেন বলুন তো? বিন্দি এইবারে কে হয় যে ওকে মেনে নিতে হবে আমাদের? কেন বউ? ঋদ্ধিমান বাবু স্ত্রী?